জানাবো আজকের বাছাই করা তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। যার মুখ কেউ চেনে না সেই প্রার্থী, শুভেন্দুকে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার মানতে নারাজ দিলীপ। খাস সিউড়িতে পুলিশ বনাম বিজেপি প্রার্থী, কেন্দ্রীয় বাহিনী অপব্যবহার অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি। ফালাকাটে বিজেপিকে কচুকাটা করা হবে, জনসভায় আক্রমণ অভিষেকের, রিপোর্ট কার্ডে চ্যালেঞ্জ। এবার হবে না ভাই, চোর চোর স্লোগানের মাঝেও শান্ত শুভেন্দু, নন্দীগ্রাম থেকে তৃণমূলকে বার্তা। বাংলাকে বাংলাদেশ করা চক্রান্ত, ভোটের আগে মমতাকে নিশানায় নিয়ে বিজেপির তীব্র আক্রমণ। অন্তঃসত্ত্বা তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ, হাসপাতালে আক্রান্তকে দেখতে গেলেন রাজ চক্রবর্তী। আমরা ভোটের যন্ত্র নই, হুমায়ুনকে পাশে নিয়ে তৃণমূলকে কড়া বার্তা ওয়েসির। গুজরাটি মন্তব্যে বিতর্কে মহুয়া, ড্যামেজ কন্ট্রোলে মাঠে নামলেন মমতা। বনগাঁয় ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ 10 আইনজীবীর, বাড়ছে রাজনৈতিক টানাপোড়েন। বিধানসভা ভোটের আগে মালদায় কংগ্রেস শিবিরে বড়সড় আগুন। ভোটের আগে হাই ভোল্টেজ লড়াইয়ের কেন্দ্র ভবানীপুরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার এই কেন্দ্রেই মনোনয়ন জমা দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমে ভবানীপুরেও জয় দাবি করেছেন তিনি। এই প্রেক্ষিতে বিজেপির অন্দরে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে জল্পনা তৈরি হলেও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তা মানতে নারাজ। ইকো পার্কের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কে মুখ্যমন্ত্রী হবেন তা ভোটের পরেই ঠিক হয়। বিজেপিতে আগে থেকে ঘোষণা করার রীতি নেই। সূত্রের খবর, শুভেন্দুর মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। বিজেপি কি তবে শুভেন্দুকেই মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরছে? যদিও এই ধারণাকে সরাসরি সমর্থন করেননি দিলীপ ঘোষ। তার বক্তব্য, দলের সর্বভারতীয় নেতৃত্বই সমস্ত সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী প্রক্রিয়া চলে। বিশ্লেষকদের মতে দিলীপ শুভেন্দু দ্বন্দ্বের ছাপই এই মন্তব্যে স্পষ্ট। অন্যদিকে ভবানীপুরে মনোনয়নের আগে হাজরা মোড়ে সভা ও রোড শোর পরিকল্পনাও রয়েছে, যা এই লড়াইকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে। সব মিলিয়ে ভবানীপুর এখন রাজ্যের সবচেয়ে নজরকাড়া রাজনৈতিক রণক্ষেত্র। ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল সিউড়ি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিজেপির বুথ সভাপতিদের বাড়িতে গিয়ে পুলিশ হুমকি দিচ্ছে, এই অভিযোগকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটে সিউড়ি 16 নম্বর ওয়ার্ডের 168 নম্বর বুথে। ওই বুথের বিজেপি সভাপতি উপেন দাসের বাড়িতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছয় বলে অভিযোগ। খবর পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকা ছাড়ে। জগন্নাথ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, কয়েকদিন ধরেই পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিজেপির বুথ সভাপতিদের ভয় দেখাচ্ছে, যাতে তারা প্রচারে না বেরোয়। তিনি জানান, বিষয়টি নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানানো হবে। বুথ সভাপতি উপেন দাসের দাবি, তাকে সরাসরি প্রচারে না যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। একে অভিযোগ তুলেছেন অন্য বুথ সভাপতি গোপাল দাসও। তাদের কথায় পুলিশ মহিলাদেরও ভয় দেখিয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে তৃণমূলের জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, পুলিশকে হুমকি দেওয়ায় বিজেপি সংস্কৃতি। তারা সবকিছুকেই রাজনৈতিক রং দিতে চাইছে। সব মিলিয়ে নির্বাচনের আগে সিউড়িতে প্রশাসন বনাম রাজনৈতিক সংঘাত নতুন করে উত্তেজনা বাড়ালো। উত্তরবঙ্গের ফালাকাটা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বুধবার নির্বাচনী জনসভায় তিনি দাবি করেন, এবার ফালাকাটার কচুকাটা হবে বিজেপির। মঞ্চ থেকে অভিষেক বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, গত 5 বছর এবং কেন্দ্রের দীর্ঘ শাসনকালেও তারা উন্নয়নের কোনো রিপোর্ট কার্ড দেখাতে পারেননি। তার বক্তব্য, জনপ্রতিনিধিদের কাজের হিসাব দেওয়া উচিত মানুষের কাছে। তিনি অভিযোগ করেন, 2021 সালে বাংলায় ক্ষমতায় না আসতে পেরে কেন্দ্রীয় সরকার আবাস যোজনা, 100 দিনের কাজ ও জল প্রকল্পের টাকা আটকে দিয়েছে। অথচ তৃণমূল সরকার বিরোধী এলাকাতেও উন্নয়নমূলক প্রকল্প বন্ধ করেনি। এদিন মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, ভোটের পর গ্যাসের দাম আরো বাড়তে পারে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে কেন্দ্রকে নোটিফিকেশন দিয়ে দাম না বাড়ানোর আশ্বাস দেওয়ার দাবি জানান। এছাড়াও ফালাকাটার উন্নয়নের জন্য পাকা সেতু নির্মাণ, পুরসভা স্থায়ী ভবন তৈরি এবং পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। সব মিলিয়ে ভোটের আগে উত্তরবঙ্গে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের আক্রমণের ঝাঁজ আরো বাড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বুধবার দীনবন্ধুপুরে যাওয়ার পথে তাকে লক্ষ্য করে জয় বাংলা ও চোর চোর স্লোগান দেন তৃণমূল সমর্থকদের একাংশ। এর জবাবে শুভেন্দু সমর্থকেরাও জয় শ্রীরাম ধ্বনি তোলেন, ফলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু। তবে অতীতের মতো উত্তপ্ত প্রতিক্রিয়া না দেখিয়ে এদিন শান্তভাবেই বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, এইসব করে লাভ নেই, 2021-এর মতো আর হবে না। প্রার্থী হিসেবে সকলের কাছে যাওয়ার অধিকার আমার আছে। এ সময় উপস্থিত কয়েকজন মহিলা তার কাছে বিভিন্ন অভিযোগ জানান। তার উত্তরে শুভেন্দু বলেন, যারা এসব করছে তাদের বলুন, আমাকে নয়। পাশাপাশি নিজের বিধায়ক দফতর থেকে পরিষেবা পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, এবারে নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র শুভেন্দুর কাছে সহজ বলে দাবি করেছেন তিনি। গতবার এই কেন্দ্রেই তীব্র লড়াইয়ে জয়ী হয়েছিলেন। এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রার্থী হয়েছেন শুভেন্দু। নন্দীগ্রামে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের পবিত্র কর। সব মিলিয়ে ভোটের আগে নন্দীগ্রামের রাজনৈতিক উত্তেজনা আবারও চরমে উঠেছে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ ক্রমেই তীব্র হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিজেপি এলে মাছ মাংস বন্ধ হবে মন্তব্যের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। গিরিরাজ সিং স্পষ্ট জানিয়েছেন, বাংলায় বিজেপি সরকার গড়লে মাছ বা মাংস খাবার উপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হবে না। তবে তিনি বলেন, গো হত্যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। তার দাবি, বাংলার খাদ্য সংস্কৃতিতে আমিষের গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, তাই তাতে হস্তক্ষেপের প্রশ্ন ওঠে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, পরাজয় বুঝতে পেরে এখন মানুষের আবেগ নিয়ে খেলছেন তিনি। পাশাপাশি অভিযোগ তোলেন, বর্তমান সরকারের আমলে রাজ্যে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন এবং বিজেপি ক্ষমতায় এলে তাদের স্বার্থ রক্ষা করা হবে। শুধু বাংলা নয়, বিহারের রাজনীতিতেও সুর চড়ান গিরিরাজ। তিনি নীতিশ কুমারের শাসনকালই স্বর্ণযুগ বলে উল্লেখ করেন এবং লালু প্রসাদ যাদবের কটাক্ষ করেন। সব মিলিয়ে ভোটের আগে খাদ্যাভ্যাস, ধর্ম ও রাজনীতি, এই তিন ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক ময়দান। ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর। তৃণমূলের এক অন্তঃসত্ত্বা মহিলা কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় রাজনৈতিক চাপানুতরও তীব্র হয়েছে। জানা গিয়েছে, শঙ্খধ্বনি কলোনিতে বাচ্চাদের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মী কাকলি পালকে মারধর করা হয় এবং তাকে ফেলে পেটে আঘাত করা হয়। তার স্বামী ও সন্তানও আক্রান্ত হন বলে অভিযোগ। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে কাকলি এখনও চিকিৎসাধীন। তৃণমূলের দাবি, বিজেপির দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত। বুধবার হাসপাতালে গিয়ে আক্রান্ত কর্মীর সঙ্গে দেখা করেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। তিনি বলেন, দোষীদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, কঠোর শাস্তি চাই। অন্যদিকে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার দাবি, ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যই তাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার উত্তেজনা ছড়িয়েছে। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। হুমায়ুন কবির ও আসাউদ্দিন ওয়েসির জোট মুর্শিদাবাদে প্রথম শক্তি প্রদর্শন করল। নওদার টুপতলা ময়দানে যৌথ সভা থেকে তৃণমূল ও বিজেপি উভয়কেই নিশানা করলেন দুই নেতা। সভা থেকে ওয়েসি অভিযোগ করেন, দীর্ঘদিন কংগ্রেস, বামফ্রন্ট ও তৃণমূলকে সমর্থন করেও সংখ্যালঘুরা প্রত্যাশিত ফল পায়নি। তার কথা এবং নিজেদের নেতৃত্ব তৈরি করতে হবে এবং সেজন্য হুমায়ুন কবিরকে জেতানোর আহ্বান জানান তিনি। তৃণমূলের ভোট কাটার অভিযোগের জবাবে ওয়েসি বলেন, ইতিহাস ভুলে গেলে চলবে না। পাশাপাশি তিনি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান, এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে মমতা ব্যানার্জি ও নরেন্দ্র মোদীর প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। জোটের লক্ষ্য শুধু কিছু আসন জেতা নয়, বরং রাজ্যে সংখ্যালঘু নেতৃত্ব গড়ে তোলা বলেও দাবি করেন তিনি। এমনকি 2019 সালের লোকসভা নির্বাচনেও এই জোট একসঙ্গে লড়বে বলে জানান। সব মিলিয়ে মুর্শিদাবাদের এই সভা রাজ্যের রাজনৈতিক ময়দানে নতুন শক্তির উপস্থিতি স্পষ্ট করল। ভোটের আগে এই জোট কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই এখন বড় প্রশ্ন। ভোটের মুখে বিতর্ক জড়ালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গুজরাটিদের নিয়ে তার মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এক সাংবাদিক সম্মেলনে স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদান তুলে ধরতে গিয়ে মহুয়া প্রশ্ন তোলেন, আন্দামানের সেলুলার জেলে কতজন গুজরাটি ছিলেন? এই মন্তব্যে গুজরাটি সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। বিজেপিও বিষয়টি নিয়ে তৃণমূলকে আক্রমণ শুরু করে, বিশেষ করে ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে, যেখানে গুজরাটি ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্য। এই বিতর্ক রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৃণমূল নেতৃত্ব দ্রুত পদক্ষেপ নেয়। 70 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অসীম বসু মুখ্যমন্ত্রীর বার্তা পড়ে শোনান। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাটি সম্প্রদায়ের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চান এবং জানান, দল এই ধরনের মন্তব্য সমর্থন করে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে অবাঙালি ভোটারদের ক্ষোভ প্রশমিত করতেই এই ড্যামেজ কন্ট্রোল। সব মিলিয়ে এই বিতর্ক নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার। ভোটের আগে উত্তর 24 পরগনার বনগাঁয়ে দলবদলে নতুন ছবি সামনে এসেছে। বনগাঁ মহকুমা আদালতে 10 জন আইনজীবী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি গেরুয়া শিবিরের। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ এবং দলের প্রার্থী অশোক কীর্তনিয়ার হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। যোগদানকারী আইনজীবী সমীর ঘোষের অভিযোগ, তৃণমূলের দুর্নীতি ও শৃঙ্খলার অভাবের কারণে তিনি দল ছাড়তে বাধ্য হয়েছেন। অশোক কীর্তনিয়ার দাবি, তৃণমূল প্রার্থীকে ঘিরে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, যার জেরেই আইনজীবী থেকে সাধারণ মানুষ পর্যন্ত বিজেপির দিকে ঝুঁকছেন। তার কথাই, এই নির্বাচনে তৃণমূল বড় ব্যবধানে পরাজিত হবে। অন্যদিকে তৃণমূল এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। দলের জেলা সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ দাবি করেন, 10 জন নয়, মাত্র একজন আইনজীবী দলবদল করেছেন এবং তিনি রাজনৈতিকভাবে গুরুত্বহীন। সব মিলিয়ে ভোটের আগে বনগাঁয় আইনজীবীদের এই দলবদল রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। ভোটের আগে মালদা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস শিবিরে বড়সড় ভাঙনের ছবি সামনে এলো। প্রায় 5 শতাধিক কর্মী ও নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এই গণযোগদান স্থানীয় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ধানকুড়ি মাঠে আয়োজিত এক সভায় তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষের হাত ধরে দলীয় পতাকা তুলে নেন কংগ্রেস নেতা শিবু শুকুল, পঞ্চায়েত সমিতির সদস্য শাকিলা বিবি সহ বহু কর্মী। দলত্যাগী নেতা শিবনাথ শুকুলের দাবি, কংগ্রেস তাদের আদর্শ থেকে সরে গিয়েছে, তাই তৃণমূলে যোগদানই ছিল সঠিক সিদ্ধান্ত। তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ জানান,
জানান, এই যোগদানের ফলে মালদায় দলের সংগঠন আরো শক্তিশালী হয়েছে। তিনি আশাবাদী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভরসা রেখে এই আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে আনতে পারবেন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্ব এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। ব্লক সভাপতি গোপাল সরকার দাবি করেছেন, দলবলকারীদের কোনো প্রভাব নেই এবং এতে কংগ্রেসের ক্ষতি হবে না। সব মিলিয়ে ভোটের আগে মালদায় এই দলবদল রাজনৈতিক লড়াইকে আরো তীব্র করে তুলল। ভোটের আগে হাই ভোল্টেজ লড়াইয়ের কেন্দ্র ভবানীপুরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার এই কেন্দ্রেই মনোনয়ন জমা দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমে ভবানীপুরেও জয় দাবি করেছেন তিনি। এই প্রেক্ষিতে বিজেপির অন্দরে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে জল্পনা তৈরি হলেও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তা মানতে নারাজ। ইকো পার্কের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কে মুখ্যমন্ত্রী হবেন তা ভোটের পরেই ঠিক হয়। বিজেপিতে আগে থেকে ঘোষণা করার রীতি নেই। সূত্রের খবর, শুভেন্দুর মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। বিজেপি কি তবে শুভেন্দুকেই মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরছে? যদিও এই ধারণাকে সরাসরি সমর্থন করেননি দিলীপ ঘোষ। তার বক্তব্য, দলের সর্বভারতীয় নেতৃত্বই সমস্ত সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী প্রক্রিয়া চলে। বিশ্লেষকদের মতে দিলীপ শুভেন্দু দ্বন্দ্বের ছাপই এই মন্তব্যে স্পষ্ট। অন্যদিকে ভবানীপুরে মনোনয়নের আগে হাজরা মোড়ে সভা ও রোড শোর পরিকল্পনাও রয়েছে, যা এই লড়াইকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে। সব মিলিয়ে ভবানীপুর এখন রাজ্যের সবচেয়ে নজরকাড়া রাজনৈতিক রণক্ষেত্র। ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল সিউড়ি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিজেপির বুথ সভাপতিদের বাড়িতে গিয়ে পুলিশ হুমকি দিচ্ছে, এই অভিযোগকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটে সিউড়ি 16 নম্বর ওয়ার্ডের 168 নম্বর বুথে। ওই বুথের বিজেপি সভাপতি উপেন দাসের বাড়িতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছয় বলে অভিযোগ। খবর পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকা ছাড়ে। জগন্নাথ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, কয়েকদিন ধরেই পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিজেপির বুথ সভাপতিদের ভয় দেখাচ্ছে, যাতে তারা প্রচারে না বেরোয়। তিনি জানান, বিষয়টি নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানানো হবে। বুথ সভাপতি উপেন দাসের দাবি, তাকে সরাসরি প্রচারে না যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। একে অভিযোগ তুলেছেন অন্য বুথ সভাপতি গোপাল দাসও। তাদের কথায় পুলিশ মহিলাদেরও ভয় দেখিয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে তৃণমূলের জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, পুলিশকে হুমকি দেওয়ায় বিজেপি সংস্কৃতি। তারা সবকিছুকেই রাজনৈতিক রং দিতে চাইছে। সব মিলিয়ে নির্বাচনের আগে সিউড়িতে প্রশাসন বনাম রাজনৈতিক সংঘাত নতুন করে উত্তেজনা বাড়ালো। উত্তরবঙ্গের ফালাকাটা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বুধবার নির্বাচনী জনসভায় তিনি দাবি করেন, এবার ফালাকাটার কচু কাটা হবে বিজেপির। মঞ্চ থেকে অভিষেক বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, গত 5 বছর এবং কেন্দ্রের দীর্ঘ শাসনকালেও তারা উন্নয়নের কোনো রিপোর্ট কার্ড দেখাতে পারেননি। তার বক্তব্য, জনপ্রতিনিধিদের কাজের হিসাব দেওয়া উচিত মানুষের কাছে। তিনি অভিযোগ করেন, 2021 সালে বাংলায় ক্ষমতায় না আসতে পেরে কেন্দ্রীয় সরকার আবাস যোজনা, 100 দিনের কাজ ও জল প্রকল্পের টাকা আটকে দিয়েছে। অথচ তৃণমূল সরকার বিরোধী এলাকাতেও উন্নয়নমূলক প্রকল্প বন্ধ করেনি। এদিন মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, ভোটের পর গ্যাসের দাম আরো বাড়তে পারে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে কেন্দ্রকে নোটিফিকেশন দিয়ে দাম না বাড়ানোর আশ্বাস দেওয়ার দাবি জানান। এছাড়াও ফালাকাটার উন্নয়নের জন্য পাকা সেতু নির্মাণ, পুরসভা স্থায়ী ভবন তৈরি এবং পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। সব মিলিয়ে ভোটের আগে উত্তরবঙ্গে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের আক্রমণের ঝাঁজ আরো বাড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বুধবার দীনবন্ধুপুরে যাওয়ার পথে তাকে লক্ষ্য করে জয় বাংলা ও চোর চোর স্লোগান দেন তৃণমূল সমর্থকদের একাংশ। এর জবাবে শুভেন্দু সমর্থকেরাও জয় শ্রীরাম ধ্বনি তোলেন, ফলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু। তবে অতীতের মতো উত্তপ্ত প্রতিক্রিয়া না দেখিয়ে এদিন শান্তভাবেই বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, এইসব করে লাভ নেই, 2021-এর মতো আর হবে না। প্রার্থী হিসেবে সকলের কাছে যাওয়ার অধিকার আমার আছে। এ সময় উপস্থিত কয়েকজন মহিলা তার কাছে বিভিন্ন অভিযোগ জানান। তার উত্তরে শুভেন্দু বলেন, যারা এসব করছে তাদের বলুন, আমাকে নয়। পাশাপাশি নিজের বিধায়ক দফতর থেকে পরিষেবা পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, এবারে নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র শুভেন্দুর কাছে সহজ বলে দাবি করেছেন তিনি। গতবার এই কেন্দ্রেই তীব্র লড়াইয়ে জয়ী হয়েছিলেন। এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রার্থী হয়েছেন শুভেন্দু। নন্দীগ্রামে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের পবিত্র কর। সব মিলিয়ে ভোটের আগে নন্দীগ্রামের রাজনৈতিক উত্তেজনা আবারও চরমে উঠেছে।